বিউপি এই বছর নভেম্বরের শেষ দিকে তোমাদের অ্যাডমিশন টেস্টটা নিয়ে নিবে। তো কেন আসলে নিবে এই টাইমটা আমি প্রথমে ক্লারিফাই করব। এরপরে তুমি কিভাবে এখন থেকে প্রিপারেশন নিলে বিউপির দুইটা ইউনিট, বিশেষ করে FASS আর FSSS, FBS এর হিসাব একটু আলাদা। তো মোটামুটি এই দুইটা ইউনিটে তোমার চান্স পাওয়ার মতো একটা প্রিপারেশন কিভাবে তুমি নিতে পারো, এই সবগুলা বিষয় নিয়েই আজকে কথা বলবো। তো প্রথমেই কেন আসলে এই যে নভেম্বর মাসে বিউপি ভর্তি পরীক্ষা নিবে বা বিউপির ভর্তি পরীক্ষা হওয়ার চান্স আছে, এইটা নিয়ে আমরা কথা বলবো এবং তোমার প্রিপারেশনটা আসলে এই টার্গেট করেই নিতে হবে। দেখো, বিউপির একটা স্বভাব আছে যে যখন থেকে এইচএসসি এর রেজাল্ট হয়, মানে মোটামুটি এইচএসসি এর তোমাদের পরীক্ষা যখন থেকে শেষ হয়, এখন যদি তুমি হিসাব করো আগস্টের মাঝামাঝি টাইমে তোমাদের পরীক্ষা শেষ বা এই বছরই এইচএসসি শেষ, এখন তারপরে থেকে ওরা সর্বোচ্চ 70 থেকে 80 দিনের মধ্যে তোমাদের ভর্তি পরীক্ষাগুলো নিয়ে নিবে। তো আগস্টের পরে সেপ্টেম্বর অক্টোবর এই দুইটা মাস তোমরা বেসিক্যালি পাবা, যার মধ্যেই তোমাদের রেজাল্ট হবে। আরও বিভিন্ন টাইপের এইচএসসি রিলেটেড চ্যালেঞ্জ, বোর্ড চ্যালেঞ্জ, এইরকম নানান বিষয় থাকে, সেগুলো কাভার হয়ে যাবে। মানে নভেম্বর উইন্ডো এবং ডিসেম্বর উইন্ডো, এই দুইটা উইন্ডোই হচ্ছে ফাঁকা, বা এই টাইমটা হচ্ছে পুরোপুরি ফাঁকা। এখন তোমাদের এই বছর ভর্তি পরীক্ষাগুলো ডিসেম্বরের একদম শুরুর সপ্তাহে বা হচ্ছে নভেম্বরের একদম শেষ দিকে, এই দুইটা একটা টাইমের মধ্যেই বিউপির ভর্তি পরীক্ষাগুলো হবে। তো নর্মালি আমরা যদি নভেম্বর টার্গেট করে পড়াশোনা না করি, তাইলে আলটিমেটলি অনেক বেশি চাপের মধ্যে থাকতে হবে, কারণ পরবর্তীতে ধরো আরও 15 বা 20 দিন তুমি যত টাইমই পাও না কেন, এগুলাতে তুমি সুন্দর করে রিভিশন করতে পারবা। সেই জন্য তোমাকে টার্গেট করতে হবে যে নভেম্বরের শেষ দিকেই তোমাদের ভর্তি পরীক্ষাটা হচ্ছে সেই হিসাবে। ওকে, তাইলে টাইম ক্লারিফিকেশনটা বোঝা গেল। আর বিউপি এমন না যে এবারই প্রথমে এমন করতেছে। নর্মালি আগে যখন এইচএসসি এর পরীক্ষাগুলো হচ্ছে মানে এপ্রিলের বা মের মধ্যে শেষ হয়ে যাইতো, বা এপ্রিল মে জুন জুলাইয়ের মধ্যে রেজাল্ট হয়ে যাইতো, তখন ওরা 100% নভেম্বরেই পরীক্ষা নিত, নভেম্বরের একদম 10 তারিখ 12 তারিখের মধ্যে পরীক্ষা নিয়ে নিত। তো এখন যেহেতু টাইমটা একটু আগায় গেছে মোটামুটি, আর বিউপি ট্রাই করে জানুয়ারির 1 তারিখ থেকে তাদের নতুন একটা সেশন শুরু করতে, যার কারণে তাদের সেশন জট এ টাইপের কোনো ঝামেলা থাকে না। এবং প্রত্যেকটা ব্যাচ যখন তারা জানুয়ারিতে আনতে পারবে, তাদের আসলে পুরো বছরটা সুন্দর করে কারিকুলাম সাজানো বা ডিজাইন করাতে অনেক বেশি সুবিধা হবে। যার কারণে তোমাদের জানুয়ারির আগে, মানে তারা এমন একটা টাইমে পরীক্ষা নিবে, ধরো তোমাদের এক্সাম হইলো, সেই এক্সামের রেজাল্ট, এক্সাম, তারপরে হইলো রেজাল্ট, এরপরে আবার হচ্ছে তোমাকে অ্যাডমিট করে নেওয়া, এই তিনটা প্রসেস যাতে করে জানুয়ারির 1 তারিখের মধ্যে হয়ে যায়। সো এই জন্যই তাদের প্ল্যানটা এভাবে থাকবে। সো তোমরা যারা সেকেন্ড টাইমার আছো তাদের জন্য এটা একটা অ্যালার্ট, কারণ বিউপিতে বেশিরভাগ সেকেন্ড টাইমাররাই চান্স পায়, ফার্স্ট টাইমাররা অত বেশি চান্স পাবে না। সেই জন্য সেকেন্ড টাইমারদের জন্য একটা পিওর সুযোগ, এবং এইখানের যে প্রশ্নগুলো হয় এগুলা একটু মানে তুমি যদি খুবই সাজালো গোছালোভাবে পড়াশোনাগুলোকে চালায় নিতে পারো, তাইলে এখানে চান্স পাওয়ার মতো একটা খুব ভালো সম্ভাবনা আছে। ওকে, তো তাইলে এখন আমরা কথা বলি যে কিভাবে তোমার বিউপিতে আসলে চান্স হবে। তো এইখানে টোটাল 3টা ইউনিট আছে, FASS, FSSS। এই দুইটা ইউনিটের প্রিপারেশন একদম 100% সেম, মানে একই টাইপের, একই প্যাটার্নের, একই টপিক থেকে প্রশ্নগুলো আসে। আরেকটা ইউনিট আছে হচ্ছে FBS। তো এই FBS ইউনিটটা বেসিক্যালি হচ্ছে তোমাদের মানে সব ইউনিটের জন্য, সায়েন্স, আর্টস, কমার্স, যার কারণে এটাতে ম্যাথের একটা হিউজ পরিমাণে মার্ক থাকে। সেই জন্য তুমি যদি মানে আর্টস থেকে প্রিপারেশন নাও বা মানবিক বা বিভাগ পরিবর্তনের নাও, তাইলে আমার সাজেশন থাকবে যে FASS আর হচ্ছে FSSS, এই দুইটা ইউনিটকে টার্গেট করে পড়াশোনা করা। তাইলে কি হবে যে এইটা থেকে মানে তোমার অনুকূলে প্রশ্নগুলো সবগুলো থাকবে। এখন দেখো, বিউপির মেইন সমস্যা হইলো এটাতে হচ্ছে ইংলিশ ভার্সনের জিকে আসে, মানে ইংলিশ ভার্সনে জিকে প্রশ্নগুলো তোমাকে অ্যান্সার করতে হবে বা প্রশ্নগুলো এভাবে থাকবে। এখন আমাদের মেইন সমস্যা বা আমরা মেইন প্রবলেমটা শুরু করি, আমরা প্রথমেই হচ্ছে ইংলিশ ভার্সনে পড়া শুরু করে দিই, তো যেটা আসলে মোটেও কমন আসে না, এবং মানে স্টুডেন্টরা সব থেকে খারাপ করে। তো বিউপিতে ভালো করার জন্য তোমার প্রথমত বাংলা ভার্সনে সলিড নলেজ রাখতে হবে, এবং সেই নলেজটাই ইংলিশ ভার্সনে যখন আসবে তখন তুমি সুন্দর করে ইজিলি অ্যান্সার করতে পারবা। মানে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়, কারণ আমি নিজেও তো বিউপিতে ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পাইছি। সো মানে যারাই পাইছে বেশিরভাগই স্টুডেন্ট আসলে ইংলিশ ভার্সনে কেউ জিকে মুখস্থ করে যায় না, ওই বাংলা ভার্সনটাকে মুখস্থ করে, এবং এই বাংলা ভার্সনটাই পরবর্তীতে হচ্ছে সে ইংলিশ ভার্সনে আসলে ওইটাকে ইজিলি অ্যান্সার করতে পারে। সেই জন্য তোমার টার্গেট হবে বাংলাতে আগে জিকেটাকে খুব ভালো করে পড়া, মানে বাংলা ইংরেজি জিকে এগুলা খুবই ভালো করে বাংলাতেই আগে সুন্দর করে কভার করা, তারপরে গিয়ে তুমি হচ্ছে জিকেটা ইংলিশ ভার্সনে অটোমেটিক্যালি পারবা। অথবা পরীক্ষার আগে আমরা নর্মালি যেভাবে পড়াই আর কি,
প্রথমে বাংলা ভার্সনটাকে সলিডভাবে শেষ করাই, তারপরে আবার ইংলিশ ভার্সনের যেগুলো ইম্পর্টেন্ট টপিক সেইগুলোকে শুধুমাত্র ইংলিশ ভার্সনে দেখানো হয় এবং ওটাতে বেশি ফোকাস দেওয়া হয় যে প্রশ্নগুলো কিভাবে আসে, তুমি আসলে বুঝতেছো কি না, নট হচ্ছে তুমি ইংরেজিতে মুখস্থ করো, ইংরেজিতে অ্যান্সার করো এমন। সো এটাতে অনেক বেশি ইফেক্টিভ মানে নেস চলে আসে। সেই জন্য এই ইফেক্টিভনেসটা কাজে লাগায়া তুমি যদি এইভাবে পড়তে পারো তাইলে তোমার বিউপির জিকের যে প্রিপারেশন এটা সুন্দর করে কাভার হবে। এখন আসো বাংলার জন্য। দেখো বাংলাদেশের সবচাইতে বাংলার সবথেকে বেস্ট টাইপের বা স্ট্যান্ডার্ড টাইপের প্রশ্ন করে হচ্ছে বিউপিরা, বিশেষ করে বাংলা ব্যাকরণ অংশ থেকে। তুমি নিখুঁতভাবে যদি তুমি ব্যাকরণকে না শেখো, আর বাংলা ব্যাকরণের বোর্ড বই থেকে 100% প্রশ্ন করে, নবম দশম শ্রেণীর যে বোর্ড বই এর বাইরে একটা প্রশ্নও করে না বিউপি। সো এই জন্য এই বোর্ড বইগুলার প্রত্যেকটা লাইন সম্পর্কে যদি তোমার ধারণা না থাকে, গুলার কেন বললাম, কারণ নতুন এবং পুরনো দুইটা ব্যাকরণ বই থেকে বিউপি প্রশ্ন করতেছে ইদানিং। সেই জন্য এই নবম দশম শ্রেণীর যে পুরনো নবম দশম শ্রেণীর যে ব্যাকরণ বইটা আছে এটার সলিডভাবে তোমার জানতে হবে। আর বাংলা প্রথম পত্রের প্রশ্ন তো তুমি ইজিলি এটা পারবা, এটা নিয়ে আসলে মানে সো টাফ বা এটা খুবই কমপ্লেক্স টাইপের প্রশ্ন এমন কোনো কিছু আসে না। সেই জন্য তুমি এটাকে খুবই ভালো করে এইভাবে নজর দিবা, তাইলে দেখবা তোমার একটা ভালো প্রিপারেশন হচ্ছে। ওকে, এখন আসা যাক ইংরেজি। দেখো ইংরেজিতে বিউপি সবচাইতে বেশি মানে প্রশ্ন করে আর কি বাংলা, মানে তুমি যদি খেয়াল করো ইংরেজি প্রথম পত্র বা হচ্ছে তোমাদের যে ইংলিশ ফর টুডে ইএফটি যে বইটা আছে ইএফটি, এটা থেকে প্রায় 10টার মতো তারা প্রশ্ন করে। হ্যাঁ, তো এই 10টার মধ্যে তোমার হচ্ছে 6 থেকে 7টা প্রশ্ন থাকে যেগুলো জিকে টাইপের, মানে ডিরেক্ট লাইন থেকে তুলে দিয়ে বলে যে এটা আসলে তারা কি বুঝায় বা এই জিনিসটা কোথায়, এটাতে সম্পর্কে কী বলা আছে। সেই জন্য ইংরেজি প্রথম পত্র আর কি পড়তে হয় এইখানে। হ্যাঁ, তো এটা পড়তে হবে কোনটা, যেটা এইচএসসি পরীক্ষা হইল 26-এর নতুন বইটা, আগের বইটা পড়লে হবে না। সো এটা যদি তুমি পড়ো তাইলে তোমার মানে 26-এর যে সিলেবাসে পরীক্ষা হয়েছে, আর এখন তো আসলে শর্ট সিলেবাস বলতে কোনো কিছু নাই। সো পুরো বইটাই তোমাকে সুন্দর করে পড়তে হবে। বিউপির জন্য এটা একটা এক্সট্রা চাপ। তো যারা সেকেন্ড টাইমার আছো, নর্মালি সব বিশ্ববিদ্যালয়ে তো ইংরেজি প্রথম পত্র লাগে না, বাট বিউপির জন্য যারা চাও তাদের ডেডিকেটেডলি সেকেন্ড পার্টের পড়াশোনা করা লাগবে। তো তোমরা যারা সেকেন্ড টাইমার আছো এবং যারা বিউপিকে টার্গেট করতেছো তাদের জন্য আমাদের যে কোর্সটা 16ই জুলাই থেকে, মানে এই মাসের 16 তারিখ থেকে যেটা শুরু হচ্ছে 16ই জুলাই, এইটা একটা বেস্ট কোর্স হইতে পারে। কেন আমি তোমাকে বলি, কারণ প্রথমে দেখো আমরা জিকে অংশ যেটা তোমার উইকনেস আছে এইটাকে টোটাল 22টা লেকচারে, হ্যাঁ ওই 22টা লেকচার আমি নিজেই ক্লাস নিব। আর তুমি যদি আমার ক্লাসের কোয়ালিটি দেখতে চাও আমাদের ইউটিউব চ্যানেলে যাবা। হ্যাঁ, এই যে এইখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলে এসে এই যে নির্ভরে আসবা, এসে দেখতে পারো যে তুমি এইখানে ইংরেজি ক্লাস আছে আর অন্যান্য ক্লাস আছে। যেমন দেখো এই যে এটা হচ্ছে ইংরেজির ক্লাস। ওকে, তারপরে হচ্ছে এটাতে আরও অনেক ক্লাস আছে। তো তুমি এগুলো যদি দেখো তাইলে মোটামুটি আইডিয়া পাবো আমার ক্লাসের কোয়ালিটি কেমন। হ্যাঁ, আর জিকে ক্লাসটা আমি তোমাদের নিব, ওইটা আশা করি তোমাদের অনেক বেশি পছন্দ হবে, কারণ জিকে ক্লাসগুলা আমার যারাই করছে হ্যাঁ তারা জানে ক্লাসের কোয়ালিটি কেমন থাকে। তো তুমি আমাদের ইউটিউব চ্যানেলে এসে দেখতে পারো, এগুলার লিঙ্ক নিচে দেওয়া আছে। তো এই জিকের 22টা লেকচারের মধ্যে আমি চেষ্টা করব তোমাকে সব কিছু কভার করানোর। হ্যাঁ, এইটা আমরা জিকেটা 3টা প্যাটার্নে তোমাকে পড়াবো, একটা হলো বাংলাদেশ অংশ, একটা ভৌগোলিক অংশ, আর একটা হলো আন্তর্জাতিক জিকে। এই 3টা পার্টে, এই 3টা পার্ট যখন তুমি কভার করবা তখন জিকের তোমার সব কিছু বাংলায় ভালো কনসেপ্ট হবে। এখন বিউপির পরীক্ষার ঠিক 1 মাস আগে আমরা ট্রাই করব তোমাকে হচ্ছে ইংলিশ ভার্সনে এই যে টপিকগুলো আছে এগুলোর মধ্যে বেস্ট কিছু কিছু টপিক খুঁজে বের করে সেইগুলার ইংলিশ ভার্সনে তোমাকে আসলে প্র্যাকটিস করানো। এবং আরেকটা সুবিধা কি, তুমি আমাদের এই কোর্সে ভর্তি হলে ইংলিশ ভার্সনে প্রথম দিন থেকেই পরীক্ষা দিতে পারবা। যেমন এই যে তুমি এটাতে আসবা, আসার পরে তুমি যদি এই যে মক টেস্ট অপশনে যাও, আমি যদি তোমাকে দেখাই এইখানে ইংলিশ ভার্সনের জিকে আছে। হ্যাঁ, এই যে ইংলিশ ভার্সন সাধারণ জ্ঞান, এটাতে তুমি যদি আসো দেখবা এই যে এইখানে মানে যে কোনো টপিকে তুমি যদি সিলেক্ট করে পরীক্ষা দাও, দেখো এই যে ইংলিশ ভার্সনে তুমি প্রশ্ন পেয়ে গেছো। হ্যাঁ, তুমি যেটা ইচ্ছা সেটা দাগাবা, তারপরে তুমি সব দেখতে পারবা। এটা হলো আমাদের ওয়েবসাইটের চমৎকার একটা ফিচার। দেখো আমি মানে প্রশ্ন কয়টা দাগাইছি, কয়টা ভুল করছি, আমার মার্ক কোনটা, হ্যাঁ কোনটার কি অ্যান্সার, সব কিছু তুমি দেখতে পারবা। আবার ভুল করা প্রশ্নগুলো তুমি এইখান থেকে আবার পরীক্ষা দিতে পারবা। এই যে মিস্টেক অ্যান্ড স্কিপ নামক একটা অপশন আছে এটাতে। হ্যাঁ, সো এইভাবে আমরা এই যে প্রত্যেকটা সাবজেক্ট ভিত্তিক রিপোর্ট, কতগুলা স্কিপ করছো, কোন সাবজেক্টে কতগুলা স্কিপ করছো, সব ডিটেলস এইখান থেকে দেখতে পারবা। হ্যাঁ, যেমন দেখো এই যে আমি ইংলিশ ভার্সনে পরীক্ষা দিলাম, ইংলিশ ভার্সন জিকে সাবজেক্টটা এভাবে যখন আসবে তখন আমি এটা থেকে দেখতে পারবো। দেখো এইখান থেকে কোথায় গেল এটা, ইংলিশ ভার্সন জিকে। হ্যাঁ, যে মানে আমি কতটুকু প্রোগ্রেস করছি বা কতটুকু মানে এই ডাটাগুলো সবগুলো এই যে এইখান থেকে দেখো যে আমি হচ্ছে 3টা অ্যাটেম্প্ট করছিলাম, রং কয়টা, ভুল কয়টা, এই যে স্কিপ কয়টা, কত % প্রশ্ন আমি কমপ্লিট করছি, সব ডিটেলস তুমি এইখান থেকে দেখতে পারবা। সেই অ্যাক্সেসগুলো তুমি আমাদের ওয়েবসাইটে পাবা।
ওকে, এখন আসো তাইলে তুমি আমাদের এই কোর্সে ভর্তি হইলে আরও অন্যান্য কি লাভ হবে। দেখো এই একটা কোর্স শুধুমাত্র বিউপি না, অন্যান্য বিশ্ববিদ্যালয়েরও সব প্রিপারেশন কভার করবে। আমরা ওইভাবেই কোর্সটাকে ডিজাইন করছি। তুমি যদি আসো আমাদের এই যে ওয়েবসাইটে, এটাতে তুমি দেখতে পারবা, হ্যাঁ এই যে এটার কোর্স অপশনে যদি তুমি আসো নির্ভর নেক্সট, তোমাদের দুইটা ওয়েবসাইটের অ্যাক্সেস দেওয়া হবে, একটা নির্ভর.net যেটা শুধুমাত্র এক্সাম, আর নির্ভরনেক্সট.com যেটাতে তুমি এক্সাম এবং লাইভ ক্লাস সবই পাবা। ওকে, সো মানে এটাতে শুধু হচ্ছে তুমি লাইভ ক্লাসগুলো রেকর্ডেড ভার্সন পাবা। ওকে, আর লাইভে ক্লাসে তো আমার সাথে সরাসরি কথা বলেই, কারণ আমরা জুমের মাধ্যমে ক্লাস নিই, তো কথা বলে আমার সাথে ক্লাস করতে পারবা। এটা হলো নাম্বার, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিলেই আমি তোমাকে ভর্তির পুরো ডিটেলসটা দিয়ে দেবো। তো কতগুলো ক্লাস হবে না হবে, কি হবে না হবে, সব কিছু ডিটেলস তুমি আসলে দেখতে পারবা। ওকে, তো এটা হচ্ছে কোর্সের বিষয়ে তথ্য। এখন দেখো বিউপিতে আর কিছু প্রবলেম আছে, সেটা হলো কি বিউপিতে অল্প ভুল করলে আসলে মেরিট লিস্ট অনেক দূরে চলে যায়, কারণ আসন সংখ্যা কম। এখানে যদি তুমি খেয়াল করো 250টার মতো করে আসন একটা করে ইউনিটে, হ্যাঁ আরও কম, কোটা মোটা বাদ দিলে 33% আবার হচ্ছে মিলিটারি কোটা আর অন্যান্য কোটা আছে। সো এটার আবার 33% হয়, তো মোটামুটি 200 এরকম, মানে আসন সংখ্যা খুবই কম, যার কারণে এই কোর্সগুলা মানে এই ইউনিটগুলাতে টেকা একটু টাফ হয়ে যায়। ওকে, তো যাই হোক না কেন আমরা সব কিছু অ্যানালাইসিস করে বিচার বিবেচনা করেই আসলে প্রিপারেশন নিব, যাতে করে তোমাদের খুব ভালো একটা সলিড প্রিপারেশন হয়। তো যাই হোক, তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর বিউপিতে যদি ক্র্যাক করতে চাও তাইলে আমাদের এই কোর্সটা হেল্পফুল হইতে পারে। এই ভিডিওর ডেসক্রিপশনে অথবা ফেসবুক পেজে নক দিলে আমরা পুরো ডিটেলসটা তোমাকে দিয়ে দেবো। আল্লাহ হাফেজ।